আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের একটা জিনিস সেটা দেখবো, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে আমরা যখন আমাদের এডিটরে কোনো কোড লিখতেছি বা কোড আপডেট করতেছি, আহ, তো সেটা আসলে কীভাবে কাজ করতেছি বিহাইন্ড দ্য সিনে। আসলে একটা এডিটর সে কীভাবে বুঝতেছে যে আমার অমুক লাইনে আমার কোনো একটা সিনট্যাক্সের ভুল আছে বা কোনো ল্যাঙ্গুয়েজের কোনো গ্রামারের কোনো ভুল আছে, ভুল লিখছি আমি। যদিও আমরা সবসময় ফুল অফ এরর দিয়েই ভুল কোড লিখে বসে থাকি, এক্সকিউজ মি। তো সেটা আসলে এডিটর কীভাবে এটা ধরতে পারতেছে এবং আমাদেরকে সে দেখাতে পারতেছে। আবার হচ্ছে যেমন আমরা কোনো একটা ভেরিয়েবল যদি বা কোনো একটা ফাংশনের দেখা যাচ্ছে নেম চেঞ্জ করলাম, দেখা যাচ্ছে এই ফাংশনটা যেখানে যেখানে ইউজ করা হয়েছে সে ওই সব জায়গার নামগুলি সে চেঞ্জ করে দিচ্ছে। তো এটা আসলে কীভাবে হচ্ছে বিহাইন্ড দ্য সিনে সেটা আজকে আমরা একটু এক্সপ্লোর করবো টপ অফ দ্য ভিউ থেকে। ওকে, তাহলে শুরু করা যাক। তো যে বিষয়টা এখানে হয় এটা মানে এটার নাম হচ্ছে, এটা একটা প্রোটোকল, এটাকে বলা হয় এলএসপি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সার্ভার প্রোটোকল। তো এই ল্যাঙ্গুয়েজ সার্ভার প্রোটোকলটা আসলে কীভাবে কাজ করে মূলত এখানে। তো আমাদের এখানে মূলত দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, এখানে ক্লায়েন্ট হচ্ছে আমাদের এডিটর। আমরা এখানে নিউভিম ব্যবহার করতেছি। আর একটা হচ্ছে আমাদের একটা সার্ভার থাকে। ওকে, আমাদের একটা সার্ভার আছে, এলএসপি সার্ভার। আমাদের একটা ল্যাঙ্গুয়েজ সার্ভার আছে আর কি, ল্যাঙ্গুয়েজ সার্ভার আছে। তো এখানে যে বিষয়টা হয়, আমরা যখন আমাদের এই এডিটরে কোনো কোড লিখি বা কিছু একটা করি, তখন সে এই সার্ভারে ল্যাঙ্গুয়েজ সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠায়। এটা হচ্ছে জেসন আরপিসির মাধ্যমে একটা রিকোয়েস্ট পাঠায় এখানে। দেন সেই রিকোয়েস্টটাকে সে মূলত অ্যানালাইসিস করার পরে ওটার উপর ডিপেন্ড করে সে একটা রেসপন্স আমাদের এডিটরে পাঠিয়ে দিচ্ছে। পাঠা দেওয়ার পরে ওটার উপর বেস করে আসলে নিউভিএম বা আমাদের যে এডিটর আছে সে জানতে পারে যে কোথায় কোথায় আমরা আমাদের ভুলগুলি করেছি, এবং সেখানে সে তার যে ওয়ার্নিংগুলো বা এররগুলো সে এখানে থ্রো করতেছে, আমরা সেটা দেখতে পারতেছি। তো এখানে খুবই দারুণ একটা বিষয় আসলে। তারপরে হচ্ছে আমরা যখন নাকি কোনো ডেফিনেশন যে জাম্প করতে চাই, সেটা দেখা যাচ্ছে যে সেই এলএসপি বা সেই ল্যাঙ্গুয়েজ সার্ভারের মাধ্যমেই করতেছে। এক একটা ল্যাঙ্গুয়েজের জন্য আসলে এক একটা সার্ভার আছে। টাইপস্ক্রিপ্টের জন্য টাইপস্ক্রিপ্ট আলাদা সার্ভার আছে। তারপরে আপনার কি বলা হয়, গোয়ের জন্য গোয়ের একটা আলাদা সার্ভার ল্যাঙ্গুয়েজ সার্ভার আছে। রাষ্ট্রের জন্য রাষ্ট্রের আলাদা সার্ভার আছে। বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের জন্য বিভিন্ন ধরনের সার্ভার এক্সিস্ট করে, এবং সেটা আপনাকে লোকালি ইউজ করতে হবে। এই পুরো প্রসেসটা কিন্তু লোকালি হচ্ছে, এমন না যে এটা অনলাইনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আস্তে আস্তে তা না। পুরা জিনিসটা আসলে আপনার লোকাল পিসিতেই হচ্ছে। তো আমরা এটাকে একটু আজকে দেখবো, একটু ইনিশিয়াল সেট আপ করবো যে কীভাবে আসলে ল্যাঙ্গুয়েজ সার্ভার সেট আপ করতে হয়। তার আগে একটু আমরা এলএসপির যে আছে ওয়েবসাইট আছে সেখানে আমরা যাই একটু। তো আমরা যদি আমাদের সার্চ ইঞ্জিনে সার্চ করি এলএসপি লিখে, তো আমরা পেয়ে যাবে এখানে যে ল্যাঙ্গুয়েজ সার্ভার। এটা মাইক্রোসফট থেকে বানানো হয়েছে, তারা মূলত ডেভেলপ করছে এটা। পরে তারা এটাকে ওপেন সোর্স করে দিচ্ছে সবার জন্য। তো আমরা যদি ওভারভিউতে যাই, এখানে আসলে কীভাবে এটা কাজ করে, এটা মূলত এখানে তারা কিছুটা ব্যাখ্যা করছে। তো যেটা হয় যে ডেভেলপ টুল মানে হচ্ছে আমরা যে এডিটরটা ইউজ করতেছি এখানে। তো আমরা যখন কোনো একটা প্রজেক্ট ওপেন করতেছি আমাদের এডিটরে, তো দেন তখন হচ্ছে সে আসলে এইটার যে ফাইল
যে পাথটা আছে আর কি সেটাকে সে আসলে আমাদের এই ল্যাঙ্গুয়েজ সার্ভারের কাছে পাঠিয়ে দেয়। দেন হচ্ছে সে এটাকে মেমোরিতে সেভ রাখে, সে যেন পরবর্তীতে সেটাকে ইউজ করতে পারে। তো আমরা যখন এই যে গো টু ডেফিনেশন আমরা যখন যেতে চাই তখন সে যেটা হয়, এই যে এখানে একটু স্নিপেট দেওয়া আছে। তো এখানে যে রেসপন্সটা রিকোয়েস্টটা যে পাঠানো হচ্ছে, এখানে রিকোয়েস্টের ভিতরে আপনার যে ফাইলটার আপনি আছেন বর্তমানে, যে ফাইলটা থেকে আপনি ডেফিনেশনে যেতে যাচ্ছেন, ফর এক্সাম্পল অ্যাড সাম টু নাম্বার, অ্যাড টু নাম্বার নামে একটা ফাংশন আপনি কল করছেন, আপনি চাচ্ছেন এটার ডেফিনেশনে যেতে যাচ্ছেন। তো ওইটার আপনার কারেন্ট যে ইয়াতে আছেন সেটার একটা ফাইল পাথটা এখানে আপনাকে দিয়ে দিচ্ছে। আর হচ্ছে পজিশনটা, ফর এক্সাম্পল অ্যাড টু নাম্বারের যে ইয়াটা আছে, যেখানে আপনার কলটা করছেন সেটা কত নাম্বার লাইনে আছে এবং কত ক্যারেক্টার পরে সেটা আছে, ওটার পজিশনটা সে এখানে ইনক্লুড করে দিচ্ছে তার রিকোয়েস্টে। দেন হচ্ছে আমাদের যে ল্যাঙ্গুয়েজ সার্ভার আছে সে ওইটাকে নিয়ে সে একটা AST আই থিঙ্ক আছে, ওইটাকে সে ইউজ করে সে পুরো আমাদের তার কাছে তো রুট ফাইলটা আছেই, রুট পাথটা আছে আমার প্রজেক্টের। তো সেটা ওটাতে পুরাটা সে একটা ইয়া করে সার্চ করার পরে আসলে সে পাওয়ার পরে সে আপনাকে রেসপন্সে সে দিয়ে দিচ্ছে যে এটা কোন পাথে আপনার ডেফিনেশনটা আছে, আর হচ্ছে যেমন কোথা থেকে স্টার্ট হচ্ছে, কত নাম্বার লাইন, কত নাম্বার ক্যারেক্টার পর থেকে, দেন হচ্ছে এন্ড সেম 11 নাম্বার ক্যারেক্টার পরে সে এন্ড হয়ে যাচ্ছে, এটাকে সে পাঠিয়ে দিতেছে আর কি। দেন হচ্ছে আমরা আমাদের এই রেসপন্সটা আমাদের এডিটর পাওয়ার পরে সে ওখানে জাম্প করে চলে যাচ্ছে খুব ইজিলি। দারুণ না বিষয়টা? এতদিন শুধু ইউজ করছে, আজকে জানার পরে খুবই ভালো লাগতেছে আমার। তো স্পেসিফিকেশন যদি আমরা যাই, আসলে এখানে একটু ডিটেলস বলা আছে। আমাদের যে প্রোটোকলটা আসলে এখানে যে বেস প্রোটোকলটা থাকে, এখানে দুইটা পার্ট থাকে অ্যাজ ইউজুয়াল, একটা হেডার পার্ট, একটা হচ্ছে আপনার কন্টেন্ট বা বডি পার্ট। এখানে আমাদের যে হেডার পার্টটা থাকে সেখানে হেডার পার্ট আর কন্টেন্ট পার্ট তাকে যে সেপারেট করতেছে এই সিম্বল দ্বারা। দেন হচ্ছে যে আমাদের যে হেডার পার্টটা থাকে সেখানে আবার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কন্টেন্ট লেন্থ থাকে, আমাদের যে কন্টেন্ট পার্ট আছে তার একটা লেন্থ এবং কন্টেন্ট টাইপ। তো কন্টেন্ট লেন্থটা আবার আমরা পাঠাই বাইটের মাধ্যমে আমরা মানে পাঠাইতে হয় কত বাইট লেন্থটা। আর হচ্ছে যে লেন্থ টাইপটা থাকে আমাদের কন্টেন্ট যে পার্ট থাকে সেখানে আমরা আমাদের যে ইয়াগুলো পাঠিয়ে দিতেছি। আমরা নিচে আরও ডিটেলসে বলা আছে, আমরা চাইলে দেখতে পারেন সেটা। দেন হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন। আমরা যদি এখানে যাই, এখানে অনেক ল্যাঙ্গুয়েজের ইয়া দেওয়া আছে, যেমন ওয়ান্স এন্টারপ্রাইজ, আমি ফ্যামিলিয়ার না আসলে, যেগুলি ফ্যামিলিয়ার যদি যাই আমরা সেখানে যেমন ব্যাশ আছে, এরকম অ্যাঙ্গুলার আছে। যেমন অ্যাঙ্গুলার ক্ষেত্রে যদি আমরা অ্যাঙ্গুলার মেইনটেইনারকে তাদের নামটা এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে, তাদের গিটহাবের যে অ্যাকাউন্টটা, রিপোজিটরি, তাদের যে রিপোর্ট মানে এই ল্যাঙ্গুয়েজটা যে রিপোর্টারকে দেওয়া আছে সেটা রিপোর্ট দেওয়া দিছে। দেন হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ দ্বারা এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে সার্ভারটাকে সেটাও এখানে দেওয়া আছে, অ্যাঙ্গুলার টাইপস্ক্রিপ্টে করছে। তো আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট বয়, তো আমরা আমাদের জন্য টাইপস্ক্রিপ্ট আছে কোথায়, যে টাইপস্ক্রিপ্টের দিকে আছে টাইপস্ক্রিপ্ট। তো আমরা যদি টাইপস্ক্রিপ্টে যাই, মেইনটেইনার হচ্ছে টাইপ ফক্স, এই ভাইটা বানিয়েছেন সেই মেইনটেইনার এটার, এবং এই যে আমাদের রিপোর্টার, আমাদের সার্ভারটা আমরা এখানে পাবো। আর অবভিয়াসলি এটা টাইপস্ক্রিপ্ট দিয়েই ইমপ্লিমেন্টেড করা হয়েছে সার্ভারটা। তো আমরা যদি আসলে এই রিপোতে ক্লিক করি,
তো আমাদের GitHub রিপোতে নিয়ে আসছে আমাদের সার্ভারটাকে। তো এখানে আসলে বলা আছে যে কিভাবে এটাকে করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, বা সরি কীভাবে এটাকে আপনার ব্যবহার করতে হবে। তো ইনস্টলেশন, তো আমরা এখানে npm দিয়ে এটাকে ইনস্টল করতে হবে। একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা থাকে, তো এখানে তারা npm ইউজ করে করতেছে। আপনাকে অবভিয়াসলি টাইপ স্ক্রিপ্ট লাগবে, আর হচ্ছে আপনার টাইপ স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ সার্ভার, এই যে আপনার আছে এটাকে মূলত আপনি ইনস্টল করতেছেন। আর অবভিয়াসলি এটাকে গ্লোবালি আপনাকে করতে হবে। তো আমরা এটাকে এখন আমাদের টার্মিনালে করি, আর অবভিয়াসলি আপনাকে শুরু দিতে হবে ছোটো পারমিশন। তো আমরা যদি এটাকে দিয়ে দেই, বুম, ওটা হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। তো আমরা আমাদের এখন যদি আমরা যাই পরে রানিং দ্য ল্যাঙ্গুয়েজ সার্ভার, যদি আমরা সার্ভারটাকে আমাদের টার্মিনালে এটাকে রান করতে চাই, তো সাথে আমাদেরকে টাইপ স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ সার্ভার পাশে আমাদেরকে এই পিভিসটা দিতে হবে, স্টুডিও। ওকে, আমরা দিলাম, ইয়েস। আমাদের ল্যাঙ্গুয়েজ টাইপ স্ক্রিপ্টের যে ল্যাঙ্গুয়েজ সার্ভারটা আছে সেটা রান করতেছে এখন। এখানে সে কিছু আউটপুট দিবে না, বাট সে রানিংটা এই যে আমাদের কার্সার ব্লিঙ্ক করতেছে। ওকে, আমাদের আসলে এখানে রান করতে হবে না, আমাদের রান করতে হবে এডিটরে। তো আমরা আমাদের নিউ ভিমে এটাকে এখন ইমপ্লিমেন্ট করব। ওকে, আমরা যদি আমাদের নিউ ভিমে যাই, আমাদের নিউ ভিমে যে কনফিগ ফাইলটা আছে lua। ওকে, বাই দ্য ওয়ে, ইনিট আমাদের নিউ ভিম যে এডিটরটা আছে এটা বেসিক্যালি আপনার লুয়া যে নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, এটা দিয়ে আপনাকে এটা কনফিগার করা যায়, খুব ইজিলি কনফিগার করা যায়। লুয়া খুবই সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ, এত কঠিন কিছু না। তো এটা দিয়ে আসলে আমাদের এই নিউ ভিমটা কনফিগার করা যায়। তো আমরা সেটাই করব এখন। তো এটা হচ্ছে আমাদের নিউ ভিমের কনফিগারেশনের যে ফাইলটা, ডিরেক্টরিটা, সরি। তো এখানে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করব lsp নামে, ইয়েস করলাম। করার পরে আমরা যাব lsp-তে, যাওয়ার পরে যেহেতু আমরা টাইপ স্ক্রিপ্টের জন্য করতেছি, তো আমরা একটা নাম দিলাম ফোল্ডারে ts মানে টাইপ স্ক্রিপ্ট, ls মানে ল্যাঙ্গুয়েজ সার্ভার ডট লুয়া। আপনাকে লাস্টে লুয়া যে এক্সটেনশনটা সেটা দিতে হবে, lua, এটা লুয়ার জন্য। ইয়েস। তো আরেকটা বিষয় হচ্ছে টাইপ স্ক্রিপ্ট আর জাভা স্ক্রিপ্ট এখানে সেম ধরনের একই কাজ করে, তো নো ইস্যু। ওকে, আমরা আমাদের ফাইল ক্রিয়েট করে ফেললাম। তো এখন আমাদের কিছু এখানে কি বলা হয়, কনফিগার করতে হবে কিছু। তো সেটা আমরা কীভাবে লিখবো, তো আমরা যদি নিউ ভিমের হেল্প পেয়ে যাই বা ম্যানুয়ালে যাই, হেল্প দিয়ে আমরা ম্যানুয়ালগুলি দেখতে পারবো। তো এখানে lsp config অল যদি আমরা যাই, তো এখানে সে তার ম্যানুয়ালটা ওপেন করছে। তো আমরা যদি এখানে লেখা আছে টাইপ জি ক্যাপিটাল ও টু সি টেবিল অফ কন্টেন্ট, তো জি ও যদি আমরা দেই, নিচে টেবিল অফ কন্টেন্ট ওপেন হয়ে গেছে। আমরা একটু সার্চ করবো ls দিয়ে টাইপ স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ সার্ভার, এই যে আমরা পেয়ে গেছি। যদি ক্লিক করি, হ্যাঁ আমাদের ওপেন হয়ে গেছে। আমরা ক্লোজ করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের টাইপ স্ক্রিপ্টের জন্য আমাদের যে কনফিগারেশনটা এখানে বা ডিটেলস এখানে দেওয়া আছে। এমনকি এখানে যে আমাদের ইয়াটাও দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ সার্ভারের যে GitHub রিপোর্টার লিঙ্কটাও দেওয়া আছে। তো আমাদের প্রয়োজন নাই এটা, আমরা যদি একটু নিচে যাই, আপনারা চাইলে পড়তে পারেন এখানে। তো আমাদের এখানে দুটা বিষয় আছে, একটা হচ্ছে টু ইনেবল দ্য ল্যাঙ্গুয়েজ সার্ভার vim.lsp enable, এটাকে আমরা ইউজ করবো একটু পরে, এখন না। তারপর হচ্ছে কিছু ডিফল্ট কনফিগ দেওয়া আছে, আমরা এখন এই ডিফল্ট কনফিগটাই মূলত ইউজ করব। তো আমরা এটাকে কপি করে নেই, পুরোটাই কপি করে নেই, কপি। এটাকে আমরা একটু ক্লোজ করে দিলাম আপাতত। তো
আমরা আমাদের এই ফাইলটাতে চলে আসলাম, যেটা একটুকে ক্রিয়েট করছি আমরা ts ls, এখানে আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, আগে ক্লিয়ার করতে হবে, আমাদের রিটার্ন করতে হবে এটাকে, আর এটি রিটার্ন আমরা এখানে তো পেস্ট করে দিলাম। তো এখানে আসলে লুয়া যে ল্যাঙ্গুয়েজটা যেভাবে এটাকে সিনট্যাক্সটা এভাবে না, এটাকে একটু আমাকে এডিট করে নিতে হবে তার মতো করে। যেমন এখানে এটা ইকুয়াল হবে, এটা হবে, এটা কি ওখানে আসছে, দেন হচ্ছে এটা কমান্ড রয়েছে এটা, তারপরে আমাদের এইটা প্রয়োজন নেই, টাইপ ফাইল টাইপটা আমাদের প্রয়োজন আছে, সরি এটা লাগবে না, ইকুয়াল হবে। আসলে ডুয়া ল্যাঙ্গুয়েজে আসলে ইকুয়াল ইউজ করা হয়। তারপর হচ্ছে আমাদের হ্যান্ডেলার্স, এটাও প্রয়োজন নাই আপাতত। ইনিট অপশনটা আমাদের দিয়ে দিই, এটা লাগবে না, ওকে। দেন হচ্ছে আমাদের এটা আছে, এটা আমাদের এখানে লাগবে না আপাতত, এটা অন্য জায়গায় ইউজ করা হবে। ওকে, আমরা অলমোস্ট রেডি টু গো। আরেকটা ইস্যু আছে, আমাদের লাস্টে কমা ইউজ করতে হবে এখানে। ওকে, তো আমরা এটাকে একটু ইন্টেন্ট করে নেই। সেভ করলাম ডব্লিউ দিয়ে। তো আমাদের টিএস এর যে কনফিগটা লেখা হলো, আমাদের আরেকটু এটাকে ইনেবল করতে হবে। আমাদের ইনেবল করার জন্য আমি আসলে এখানে মডিউলার সিস্টেমে পুরো আমার এটা সাজানো। যদি আপনি সেভাবে না করতে চান, সব কিছু আপনি ইনিট ডট যে লুয়া এই যে ফাইলটা আছে এখানে আপনি সব লিখতে পারেন, সেভাবে হবে। আমি একটু অর্গানাইজ করার জন্য আসলে আমার স্ট্রাকচারটা মডুলার ওয়েতে করা, সরি এখানে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করব, নাম দেব lsp.lua। ওকে, তো এখানে আমরা যখন যে দেখেছিলাম একটা বিষয়, আমরা যদি আরেকবার যাই nvm lsp config. ওকে, এখানে তখন আমরা আরেকটা বিষয় দেখেছিলাম, এই যেমন এটা এই যদি এটা আডা ls এর জন্য বা এটা সবার জন্য এটাই সত্য আর কি। আমাদের ইনেবল যখন আমরা করব, আমরা এই ইনেবল এই ফাংশনটাতে আমরা এখানে এটাকে পাস করে দিতে হবে, ওই ল্যাঙ্গুয়েজের যে নামটা। তো এটাকে আমরা করে নেই, ওকে, এটাকে beam.lsp.enable আমরা এটাকে ইনেবল করতে হবে আমাদেরকে, রাইট? ইনেবল করার জন্য আমাদের নাম কি দিয়েছিলাম আমরা ফাইলটার, ওই টাইপস্ক্রিপ্টের যে ল্যাঙ্গুয়েজ সার্ভারের ফাইলটা ts টাইপস্ক্রিপ্ট ls, রাইট? ইয়েস, এটা দিলে আসলে আমাদের যে ইয়াটা সে আসলে হয়ে গেল, কি বলে আমাদের ল্যাঙ্গুয়েজের সার্ভারটা সেটা এটার মাধ্যমে হবে, অ্যাক্টিভ হবে, ইনেবল হবে। তো এই ফাইলটাকে আবার আমাদেরকে আমাদের init.lua এই যে lua, এটা বেসিক্যালি আমাদের যে ইন্ডেক্স ডট ts বা js আমরা যে ইউজ করি ওইটারই একটা লুয়া ভার্সন আর কি। তো
এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে থেকে বলে দিতে হবে আমাদেরকে পাতাটাকে ইম্পোর্ট করতে হবে আর কি। এখানে সে এখানে রিকোয়ার ইউজ করে এলএসপিতে, সরি লুয়াতে কে সেভ করতে হবে। এখন আমাদেরকে এটাকে সোর্স করতে হবে। সোর্স করলে আমাদের এনভিএমে এই কোডটা আপডেট হবে। তো সোর্স করার জন্য আমরা যেটা করবো, কমান্ড আমাদের নর্মাল মোডে যাব, সেখানে যে লিখবো sourc সোর্স, হচ্ছে আমরা ফার্স্ট দিলে সেটাকে সোর্স করে নিলাম, আমাদের সোর্স সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমরা যদি একটু টেস্ট করি আসলে ঠিকমতো আমাদের ল্যাঙ্গুয়েজ সার্ভার কাজ করতেছে কিনা। তো আমরা যদি যাই, আমরা ওপেন করলাম, এখানে একটা কি বলে টিএস ফাইল একটা নতুন ক্রিয়েট করতেছি, ফাংশন ফান উইথ lsp.ts টাইপস্ক্রিপ্ট ফাংশন। আচ্ছা, একটা র্যান্ডম ক্রিয়েট করলাম। তো আমরা যদি এখানে একটা কোনো কি বলা হয় কোড লিখি টাইপস্ক্রিপ্টের, ফর এক্সাম্পল const my name equal to and neo vim, ওকে। তো আমরা যদি এখানে মাই নেমে আবার কিছু ইনসার্ট করতে চাই, সে এখন এরর দেখাচ্ছে এখানে রাইট, যে মাই নেম আমাদের টাইপস্ক্রিপ্টের রুল অনুযায়ী কনস্ট্যান্ট, এটা এখানে একটা স্ট্রিং অ্যাসাইন করা হয়েছে অলরেডি, তো এটাকে রিঅ্যাসাইন করা যাবে না। আবার আমরা এখানে নাম ইন্টিজার ইনসার্ট করছি, কত বড় অপরাধ করছি আমরা। তো এখানে সেই এরর দেখাচ্ছে দেখাচ্ছে আর কি। তো এটা আসলে কীভাবে পাচ্ছে সে, আমরা ওই যে এলএসপি আমাদের যে ল্যাঙ্গুয়েজ সার্ভার আছে, তো সে আমাদের যে এডিটরটা আছে, সে এলএসপি থ্রুতে এই কোডটা সে ইয়াতে পাঠাচ্ছে আর কি। যেন হচ্ছে সে ইয়াটা করে, মানে এটা অ্যানালিসিস করে সে দেখতেছে যে না এই ইস্যু আছে, তো সেইটাকে দেখাচ্ছে। তো আমরা যদি আরেকটু ডিটেলসে ইররগুলি চাই, আসলে ইরর তো বললে হবে না, আমরা মনে করেন নুব টাইপস্ক্রিপ্ট কিছু মনে করেন পারি না ফর এক্সাম্পল। তো এখন আমরা বুঝতেছি না কি দেখে, আমরা আরও ডিটেলস জানতে চাই, আগে ডায়াগনিস্ট করতে চাই এখানে, সেটাকে আমরা এটাকে করতে পারবো। সেটা করার জন্য আমাদেরকে আরেকটু কনফিগারেশন করতে হবে। আমরা যদি আমাদের ইয়াতে আরেকবার যাই, ফাইলটাতে lsp.lua ফাইলটাতে আরেকবার আমরা যাই, হ্যাঁ আমরা শুধু এখানে তখন কি করছিলাম, nvm তখন শুধু আমরা কিন্তু ইনেবল করছিলাম এখানে, রাইট। কিন্তু আমরা আরেকটু যদি কনফিগার করি এখানে, তো ডায়াগনোসিসের বিষয়ে একটু বলে নেই। আমরা যদি ম্যানুয়ালি আরেকবার যাই, হেল্পে যাই, তারপর আমরা লিখি যে ঠিক আছে, হ্যাঁ ভিম ডায়াগনস্টিককে যদি যে আমরা যাই, যে এপিআই আছে, তো এখানে ম্যানুয়ালে দেওয়া আছে আসলে কীভাবে এটাকে ইউজ করতে হবে, রাইট। তো আমরা যদি সেটা পড়ি আমরা আরও জানতে পারবো, ডেপথে জানতে পারবো। তো এটা একটা কনফিগ ফাইল আছে, যদি আমরা সার্চ দিই কনফিগ,
কনফিগটা আছে রে কোথাও, আমি পাচ্ছি না somehow. config beam dot beam এখানে দেওয়া আছে কিছু, কিন্তু আমি আসলে যেটা চাচ্ছি সেখানে খুব সুন্দর করে ডিটেলসে দেওয়া আছে। আমরা যদি এপিআই তার একবার আসি, এখানে জাম্প, আমরা মূলত এই ফাংশনটা ইউজ করবো এখানে আসলে আমাদের কনফিগারেশনের জন্য, যে কি কি রোল এখানে সে প্রোভাইড করবে। এই যেমন যে আমরা এগুলি আসলে প্রোভাইড করবো, আন্ডারলাইন, ভার্চুয়াল টেক্সট, এইসব যে প্যারামিটারগুলো আছে আমরা এখানে ইউজ করবো এগুলি। তো এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আচ্ছা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আসলে আপনাকে দেখাই দিতেছি। তো এখানে আছে আর কি সেই এক্সাম্পল দেওয়া আছে সেখানে কীভাবে কনফিগারটা ইউজ করতে হবে। তো আচ্ছা, আমি আপনাকে মূলত এখানে দেখাই দিচ্ছি। হ্যালো আছে, ক্লোজ ওপেন করলাম, অফ করলাম। তো এখানে যেটা হবে ভীম ডট ডট কনফিগ। তো এখানে মূলত আমরা আমাদের রিকোয়ারমেন্টগুলো আমরা পাস করব, প্যারামিটারগুলো পাস করব, যে আমরা চাই কি ভার্চুয়াল টেক্সট চাই, ভার্চুয়াল টেক্সট tr ট্রু হবে এটা। দেন হচ্ছে আমরা আন্ডারলাইন চাই, আন্ডারলাইন tr ট্রু হবে। দেন হচ্ছে ট্রু। এখানে আসলে কোনটার কি কাজ আপনি ওই ডকুমেন্টে পেয়ে যাবেন। এটা আমি দেখাচ্ছিলাম ভার্চুয়াল টেক্সট, আন্ডারলাইন, এগুলো সবই আছে, আরও ডিটেলস আছে। আমি আপাতত মিনিমাম এই কটা ইউজ করতেছি, tr ইউ ট্রু। সরি, ট্রু বানানো ভুলে গেছি। ওকে, তো আমরা যখন এটাকে করলাম, সেভ করলাম, এখন আমরা আমাদেরকে এটা সোর্স করতে হবে। আচ্ছা, কোনো কারণে সোর্স করে ফেললাম, আমাদের সোর্স সাকসেসফুল হয়ে গেছে। আমরা যদি আমাদের ফাইলটাকে আরেকবার রান করি, এবার দেখেন সে এবার কান্না করে শুরু করে দিয়েছে এবং সে আমাদেরকে সুন্দর করে ইরোর দেখা দিতেছে যে ভাই 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 তুমি এখানে ভুল করেছো, মহা ভুল করেছো, মহা পাপ করেছো। এখানে তুমি কি পাপ করেছো? তুমি যে ক্যান্ট অ্যাসাইন টু দিস ভেরিয়েবল বিকজ ইট ইজ অ্যান কনস্ট্যান্ট, রাইট? তুমি তার কনস্ট্যান্ট নিয়েছো, তুমি এখানে কি কোন সাহসে তুমি আবার এখানে তাকে ইয়া করছো, ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, রাইট? তো আমরা যদি এখানে আবার লেট দিয়ে দিই, দেখেন তার কিন্তু ইরোরটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? যে নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু স্ট্রিং টু টাইপ স্ট্রিং, রাইট? যেহেতু এটা টাইপ স্ক্রিপ্ট, সে তো অলরেডি বুঝতেই পারতেছে যে এটা হচ্ছে আমার কেবল হয় স্ট্রিং, সেখান থেকে নিয়ে নিতেছে। তো এটা তো মহাভুল করছো তুমি। এটা যদি আমরা চেক করে দিই এখানে এখন কোনো কান্নাকাটি নাই,
মিনিট। আবার আমরা যদি চাই এখানে যে এই নামটা চেঞ্জ করব, তো এই ভেরিয়েবলটা চেঞ্জ করব, তো এটাও চেঞ্জ হবে, আমাদেরকে ম্যানুয়ালি চেঞ্জ না করতে হয়। তো আমরা এটা করতে পারি grn দিয়ে মাই নেম, মাই এডিটর নেম দিলাম, সি পুরো আমাদের ভেরিয়েবল সব চেঞ্জ হয়ে গেছে। আমাদের গো ডেফিনেশন যে আছে সেটাও সেমভাবে কাজ করে, যেমন জি দিলাম, জিডি জাস্ট জাম্প করেছে চলে গেছে। তো এটা আসলে পুরো প্রসেসটা আমাদের ল্যাঙ্গুয়েজ সার্ভার যে এলএসপি আছে তার মাধ্যমে হচ্ছে পুরো বিষয়টা, পুরো প্রসেসটা। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, খুবই এক্সেলেন্ট একটা বিষয়, আমার কাছে বিষয়টা খুব ভালো লাগছে, তাই আপনাদেরকে আসলে এটা একটু জাস্ট শেয়ার করা ট্রাই করলাম, নাথিং এলস। তো আমরা সবসময় কোড লিখেই থাকি, কিন্তু এডিটর কীভাবে কাজ করতে সেটা আমরা কখনো খেয়াল করি নাই বা দেখি, মানে এক্সপ্লোর করি নাই। আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সাগর ভাবে তার জোয়ারে যাব আমি ভেসে, সে জানে না আমি তোর ওই সাগরেরই দেশে। ফুল ভাবে আমি যেন হব তাতে হারা, আমার খুনের সুবাসে লুটাবে হাজার তারা। পাথর বলে দেখো আমায় আমি কত অবিচল, সে দেখেনি রক্তাক্ত বুক তব রয়েছি অটল। পাহাড় বলে সূর্যের আমি স্ফীত এই শিখর, সে দেখেনি সমাপ্ত দম তব হইনি তো নত।